هبني من الصالحين فبشرناه بغلام حليم। জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার প্রধান জামাত। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। প্রধান জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। শনিবার 7 জুন সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত শুরু হয়। 7টার আগেই জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে নামাজ আদায়ের জন্য মূল ফটকের সামনে ছিল মুসল্লিদের ভিড়। নামাজের আগেই মাঠ পরিপূর্ণ হয়ে যায়। নামাজ শেষে খুতবার পর মোনাজাত করা হয়। আপনার নামে কোরবানি দেওয়ার জন্য আজকের এই দিনে কোরবানি দেওয়ার পূর্বে আপনাকে স্মরণ করার জন্য, আপনাকে রুকু করার জন্য, আপনাকে চিন্তা করার জন্য, আপনার ইবাদত করার জন্য বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন ইসলামী উপস্থিত হয়েছে। যারা জমিকে ফেলা যাচ্ছে মসজিদে ইসলামে আমাদের যে সমস্ত আমাদের আল্লাহ ছোট ছোট ভাইয়েরা এবং বন্ধুরা উপস্থিত আছেন, যারা তাদের প্রত্যেকের উপস্থিতিকে আপনার দরবারে কবুল এবং এই বছরে আমাদের যে সমস্ত মুরব্বিয়ারা বিগত বছরে জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জুলুমকে উদ্ধার করে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য যারা নিজের জীবন তারা উৎসর্গ করেছে সে সদায় গ্রামদেরকে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও সবার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন। প্রধান জামাতে চসিফ মেয়র শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা সাইদ আল নোমান, বিএনপি নেতা ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, জাতীয় পার্টির নেতা সুলাইমান আলম শেখ, CLTV-24-এর চেয়ারম্যান আমিনুল হক লিটন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ইমামতি করবেন মসজিদটির পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক। প্রায় 40,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে।